এই যে ভাইয়া শুনছেন? জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া একটু কথা বলা যাবে? জি বলুন। ভাইয়া আপনার নাম? আব্দুর রহমান। তো রহমান ভাই, আপনি কি রোজা রেখেছেন? জি আলহামদুলিল্লাহ, আমি রোজা রেখেছি। আপনাকে একটা চ্যালেঞ্জ দেওয়া হবে। আপনি যদি চ্যালেঞ্জটা পূরণ করতে পারেন তাহলে এই 1,00,000 টাকা আপনাকে দেওয়া হবে। আপনি কি চ্যালেঞ্জটি নিতে ইচ্ছুক? জি বলুন, কি চ্যালেঞ্জ? আমার হাতে যে পানির বোতলটি দেখছেন সেটা থেকে আপনাকে 1 ঢোক পানি খেতে হবে, ব্যাস এতটুকুই। কি বলছেন? আপনাকে তো বললামই আমি রোজা আছি, তারপরেও আবার এভাবে কি ধরনের কথা বলতে পারেন? ভাই আপনি তো শুধু 1 ঢোক পানিই খাবেন, এ আর এমন কি? এ আর এমন কি মানে? এক ঢোক পানি খেলেই তো আমার রোজা ভেঙে যাবে। ভাইয়া 1 ঢোক পানি খেলেই 1,00,000 টাকা আপনার হয়ে যাবে। সামনেই ঈদ, মন মতো শপিং করতে পারবেন, বুঝে শুনে উত্তর দিবেন, আর পরে আপনি রোজাটা কাজা করেও নিতে পারবেন। এমন সুযোগ কিন্তু বারবার পাবেন না ভাইয়া। আরে রাখেন তো আপনার 1,00,000 টাকা। ইচ্ছা করে রোজা ভাঙলে তার কাফারা দিতে হয়। তাছাড়া রোজা রাখার আগেই যদি আমার মৃত্যু হয়, তাহলে আপনি কি আমার পাপের শাস্তি বহন করবেন? ভাইয়া এমন সুযোগ হাতছাড়া করবেন না। আপনি একজন মুসলিম হয়ে কিভাবে এসব ধরনের কথা বলতে পারেন? আমার তো সন্দেহ হচ্ছে আপনি কি আসলেই মুসলিম। ইচ্ছা করে রোজা ভাঙার শাস্তি কতখানি কঠিন তা কি আপনি জানেন না? একজন খাঁটি মুমিন কখনোই কোটি টাকার জন্য হলেও তার রোজা ভাঙে না। সরুন বোন, আমাকে যেতে দিন। আপনি শিওর আপনি চ্যালেঞ্জটি নেবেন না? অবশ্যই না। ওকে ভাইয়া। এই যে বোন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন আপনার নাম? আমার নাম উম্মে হাবিবা। আপনি কি রোজা আছেন? জি অবশ্যই। বোন আপনাকে আমরা একটি চ্যালেঞ্জ দিব। যদি আপনি চ্যালেঞ্জটিতে জিততে পারেন তবে আপনাকে আমরা 1,00,000 টাকা পুরস্কার হিসাবে দিব। আপনি কি চ্যালেঞ্জটি নিতে ইচ্ছুক? 1,00,000 টাকা? ওয়াও, আমাকে কি করতে হবে বলুন। আপনি জাস্ট এই বোতল থেকে 1 ঢোক পানি খাবেন, ব্যাস এতটুকুই। মাত্র 1 ঢোক পানি খেলে 1,00,000 টাকা আমার? এই টাকাগুলো আবার জাল নয় তো? জি না আপু, এই টাকাগুলো পুরোই আসল। এটা জাস্ট রোজা কেন্দ্রিক একটা চ্যালেঞ্জ রেখেছি আমরা। আর আপনি যদি এই 1 ঢোক পানি খান তবে আগামী 5 মিনিট পর এই টাকাগুলো আপনার হয়ে যাবে। সামনে ঈদ, অনেক শপিং করতে পারবেন। আপনি শিওর আমি 1 ঢোক পানি খেলেই আপনি এই টাকাগুলো আমাকে দিয়ে দিবেন? এটা আবার প্র্যাঙ্ক নয় তো? না না, এটা কোনো প্র্যাঙ্ক নয়। আপনি জাস্ট পানি খেলেই আপনাকে টাকাগুলো দিয়ে দেওয়া হবে। ওকে, আমি রাজি। একটা রোজারই তো ব্যাপার, পরে কাজা করেও নেওয়া যাবে। জি অবশ্যই। এই যে নিন পানির বোতল। আপনার কি মাথা খারাপ নাকি? সামান্য 1,00,000 টাকার জন্য আপনি রোজা ভেঙে ফেলবেন? 1,00,000 টাকা সামান্য? সামান্য নয় তো কি? একটি রোজার কাছে পৃথিবীর সব মূল্যবান জিনিসও তুচ্ছ। তাহলে আপনি আমাকে 1,00,000 টাকা দিন তো। আপনাকে কেন টাকা দিতে যাব? তাহলে আমাকে বাধা দিচ্ছেন কেন? একজন মুমিন হিসেবে আপনাকে অন্যায় থেকে বিরত রাখা আমার কর্তব্য। আমি তো আমার রোজা ভাঙবো, তাতে আপনার সমস্যা কি? নাকি আমি 1,00,000 টাকা পেয়ে যাব তাতে আপনার হিংসে হচ্ছে? সরুন তো, আমাকে আমার কাজ করতে দিন। ভাইয়া থামুন। আমরা একটা ভিডিও করছিলাম যেখানে আমরা প্রকৃত মুমিন খুঁজছিলাম। এতক্ষণ যা দেখেছেন তা সবই সাজানো। ভাইয়া আমাদের এই চ্যালেঞ্জে আপনি জিতে গেছেন, তাই আমাদের পক্ষ থেকে এই নগদ 1,00,000 টাকা আপনার। তার মানে রোজা ভাঙার বিষয়টি সম্পূর্ণই সাজানো ছিল? জি ভাইয়া, পুরোটাই সাজানো। এই 1,00,000 টাকা আপনার সততার পুরস্কার। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম নাফিয়া। কি করছো মা তুমি? এই তো তেমন কিছু না মা, একটু ইফতারির আয়োজন করছি। ও, টেবিলে দেখলাম আজকে অনেক আইটেম করেছো।
আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর ইচ্ছা মা। তবে তুমি কি আমার একটি কাজ করে আমাকে উপকৃত করবে? জি, অবশ্যই মা। তুমি কি এই ইফতারগুলো থেকে কিছুটা তোমার হালিমা কাকিদের বাসায় দিয়ে আসতে পারবে মা? অবশ্যই পারবো মা, কিন্তু তাকে আজই দেওয়া লাগবে কেন মা? মা নাফিয়া, তুমি কি ভুলে যাচ্ছ আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহকে বিশ্বাস করে এবং পরকাল বিশ্বাস করে সে যেন অবশ্যই প্রতিবেশীকে ভালোবাসে। জি মা, আমি ভুলে গিয়েছিলাম। তুমি আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এমনকি হাদিসে এও এসেছে যে তোমরা ঘরে ভালো কিছু রান্না করলে অবশ্যই তা থেকে কিছু অংশ তোমাদের প্রতিবেশীর ঘরে পৌঁছে দাও। তাদেরও হক আছে তোমাদের উপর। এতে আল্লাহ তার বান্দার উপর অনেক অনেক খুশি হয়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য আমাদের দিনকে কতই না সহজ করে দিয়েছেন। ঠিক বলেছো মা নাফিয়া। আমি খাবারটি গুছিয়ে দিচ্ছি, তুমি গিয়ে দেখো তো ইয়ামিন কি করছে। ঠিক আছে মা। সালামু আলাইকুম। এই রে, টেবিলে কত কত খাবার। ইয়াম, কি মজা। আমার খুব ক্ষুধা লেগেছে, এমনকি পানির পিপাসাও পেয়েছে। কি যে করি। আইডিয়া! আচ্ছা, সবাই তো জানে আমি রোজা আছি। তাহলে আমি যদি এখান থেকে মজার মজার খাবার কিছুটা খেয়ে নিই, তাহলে তারা তো আর কেউ দেখছে না, আর আমার পেটও ভরলো। কিন্তু সবাই জানে আমি রোজা আছি। কি মজা! তাহলে দেরি করছি কেন আমি? ইয়ামিন, ইয়া আল্লাহ, কি করছো তুমি? আপু প্লিজ কিছু বলো না। দাঁড়াও দাঁড়াও, আমি বলছি তোমাকে সব। আচ্ছা, আগে আমাকে বলো তুমি খাবারে কেন হাত দিয়েছিলে? তুমি না রোজা রেখেছো? মানে আসলে হয়েছে কি আপু, এত মজার মজার খাবার দেখে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি, তাই আর কি একটু খেতে চেয়েছিলাম। তুমি জানো না, কেউ কিছু না দেখলেও মহান আল্লাহ তাআলা ইনি সব দেখেন, তিনি সব শোনেন, তিনি সব হিসাব রাখেন। আচ্ছা আপু, আমি খাবার খেলেও কি আল্লাহ দেখতেন? অবশ্যই দেখতেন ইয়ামিন। তুমি কত বড় অন্যায় করতে গিয়েছিলে তুমি জানো? আল্লাহ চাইলে তোমাকে এর বিনিময়ে জাহান্নামেও দিতে পারেন। ইয়া আল্লাহ, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে আপু, আমাকে ক্ষমা করে দাও তুমি। এমন ভুল আর হবে না। ক্ষমা চাইতে হলে আল্লাহর কাছে চাও ইয়ামিন, আমি ক্ষমা করার কি? তাই তো। সরি আল্লাহ, আমাকে তুমি মাফ করে দাও। আমি আর এমন কাজ করব না। কিন্তু তুমি আমাকে জাহান্নামে দিও না। আপু বলেছে জাহান্নাম অনেক ভয়ঙ্কর। আমি জাহান্নামে যেতে চাই না। আমি জান্নাত চাই, যেখানে শুধু খেলা করব আর মজার মজার খাবার খাবো, আর কত কি। আচ্ছা শোনো ইয়ামিন, তুমি কি জান্নাতে যেতে চাও? হ্যাঁ আপু। তবে আর কখনো এমন করবে না, তাহলে আল্লাহ পাপ দিবে আর গুনাহ লিখবে তোমার আমলনামার খাতায়, বুঝলে? জি আপু। তোমার উপর তো রোজা এখনো ফরজ হয়নি, তুমি এখন থেকে একটু একটু করে অভ্যাস করো, কিন্তু এমনটা করো না। ফরজ হয়নি মানে? ফরজ হয়নি কারণ তোমার এখনো 10 বছর হয়নি, এর জন্য। যেদিন থেকে তোমার 10 বছর হবে সেদিনের পর থেকে তোমার রোজার হিসাব নেওয়া হবে, আর এর আগে যা আমল করবে বা রোজা রাখবে তার জন্য আল্লাহ তোমাকে অনেক সওয়াব দিবে। কিন্তু যদি না রাখো গুনাহ দিবে না। যদি না মিথ্যা কথা বলো, আল্লাহ রোজার পুরস্কার নিজ হাতে দিবেন। সুবহানাল্লাহ, কতই না সুন্দর হবে সেদিনের মুহূর্ত। জি আপু, আমি সব বুঝেছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। কিন্তু তুমি কাউকে বলো না এই ব্যাপারটা প্লিজ। আচ্ছা বাবা, ঠিক আছে, কাউকে বলবো না।
আসসালামু আলাইকুম মা মায়েশা। ওয়ালাইকুম আসসালাম মা। কি করছো মা তুমি? এই তো তেমন কিছু না মা, রমজানের প্রস্তুতির জন্য বই পড়ছিলাম। তা হঠাৎ করে রমজানের বই নিজে থেকে পড়ার কারণটা জানতে পারি? আর কিছুদিন পরেই যে মাহে রমজান মাস শুরু, এর জন্য মাদ্রাসার হুজুর বলেছেন আগামীকাল সবাই যেন মাহে রমজানের সার্বিক প্রস্তুতি সম্পর্কে আমরা জেনে আসি। আর হুজুর বলেছেন যে সব থেকে সুন্দর করে বুঝিয়ে বলতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। তাই নাকি? এ তো বেশ ভালো কথা। হ্যাঁ মা, হুজুরের কাছ থেকে পুরস্কারটি আমিই নিতে চাই মা। আচ্ছা মা, তুমি কি আমায় রমজানের প্রস্তুতি সম্পর্কে বুঝিয়ে বলবে? অবশ্যই বলবো মা মায়েশা, কিন্তু আমি বলার পরেও তোমাকে বই পড়তে হবে, কারণ বই যত বেশি পড়বে ততই জ্ঞান অর্জন হবে। কেমন? ঠিক আছে মা। আচ্ছা, তুমি আগে আমার একটি প্রশ্নের উত্তর দাও তো। জি বলো মা। রমজান মাস সম্পর্কে তুমি এখন কি কি পড়েছো এবং কি কি বুঝেছো আমাকে কিছুটা বলো তো। রমজান মাস তাকওয়ার মাস, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার মাস। এই মাসকে রহমত, বরকত ও মাগফিরাত তিন ভাগে ভাগ করা হয়েছে। এই মাসে জাহান্নামের দরজা বন্ধ থাকে আর জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। এই মাসে শয়তানকে বেঁধে রাখা হয়, তাই ইবাদত ও ক্ষমা পাওয়ার এটাই সর্বশ্রেষ্ঠ সময়। মাশাআল্লাহ, অনেক সুন্দর বলেছো মা। রমজান সিয়াম সাধনার মাস। আচ্ছা মা মায়েশা, তুমি কি জানো রমজান মাসের ফরজ কয়টি? জানি না মা। আচ্ছা ঠিক আছে মা, আমি বলছি। রমজান মাসের ফরজ মাত্র একটি। আল্লাহ তাআলা কুরআনে কারিমে সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। আমাদের আগেও কি রোজা ফরজ ছিল? রোজা একটি বিশেষ ইবাদত। আচ্ছা মা, রোজা কি সবার উপর ফরজ? অবশ্যই সকল প্রাপ্ত বয়স্কদের উপর রোজা ফরজ, যারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ। তাহলে মা, ছোটদের উপর কি রোজা ফরজ না? ফরজ নয়, কিন্তু ছোট থেকে রোজা রাখা ভালো, কারণ এতে বড় হয়ে রোজা রাখতে কষ্ট হবে না। বড়দের উচিত ছোটদের রোজা রাখার ব্যাপারে উৎসাহিত করা। আর যদি কেউ অসুস্থ থাকে তাহলে তাকেও কি রোজা রাখতে হবে? অসুস্থতার ব্যাপারেও মাসায়ালা আছে। যদি কেউ খুব অসুস্থ থাকে তবে তার জন্য রোজা না রাখলেও গুনাহ হবে না, কিন্তু সুস্থ হওয়ার পর তাকে অবশ্যই ওই রোজার কাজা আদায় করে নিতে হবে। আর যদি কাজা আদায় করতেও অপারগ হয় তবে রোজার পরিবর্তে টাকা ফিদিয়া দিতে হবে। মা, ফিদিয়া কি? ফিদিয়া হলো শরিয়াহ মোতাবেক কেউ রোজা রাখতে না পারলে তার পরিবর্তে রোজার জন্য একটি ফিতরা, এর সমপরিমাণ খাদ্য বা মূল্য একজন গরিবকে দান করা। আচ্ছা, তার মানে শারীরিক অসুস্থতার জন্য রোজা রাখতে না পারলে প্রতি রোজার জন্য এক ফিতরার সমান খাদ্য বা মূল্য গরিবকে দান করতে হবে। একদম তাই, তবে ভালো হবে নিজেই নিজের কাজা রোজা আদায় করে নেওয়া। তাহলে তো আমাদের অবশ্যই রোজা মিস দেওয়া উচিত না। অবশ্যই না, অন্য সব ইবাদত করি আমরা নিজেদের ভালোর জন্য, কিন্তু রোজাই একমাত্র ইবাদত যা করা হয় একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এই রমজান মাস প্রতি বছরে মাত্র একটি বার আসে, আর রোজার প্রতিদান মহান আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। সুবহানাল্লাহ। রমজানের কিছু ওয়াজিব আছে, তুমি কি তা বলতে পারবে মাইশা? রমজানের ওয়াজিব কয়টি? কয়টি মা? রমজানের ওয়াজিব হলো 2টি। কি কি মা? সাদকাতুল ফিত্র বা ফিতরা দেওয়া এবং ঈদের নামাজ পড়া। ফিতরা কি সবাইকেই দিতে হবে মা? অবশ্যই রমজান মাসে প্রত্যেকের ফিতরা আদায় করা ওয়াজিব বা আবশ্যক। কিন্তু আমার তো টাকা নেই, আমি কিভাবে দিব? ঈদের দিন সকালে যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পত্তির মালিক, সে তার নিজের ও তার পরিবারের সকল সদস্যের ফিতরা আদায় করবে। ও আচ্ছা, তার মানে আমার আব্বুজান আমাদের ফিতরা আদায় করবে। হ্যাঁ মা।
আচ্ছা, যাদের কোনো পরিমাণে সম্পদ নেই তারা কি করবে মা? তবে তো সে ফিতরা নেওয়ার উপযোগী। ও আচ্ছা। রমজান মাসে বেশ কিছু সুন্নত আছে। তুমি কি কিছু রোজার সুন্নত সম্পর্কে বলতে পারবে? জি মা, পারবো কিছুটা। ঠিক আছে, বলো তো। রমজানের চাঁদ দেখা, তারাবির নামাজ আদায়, বেশি বেশি কোরআন পড়া, সদকা করা, রমজানের শেষ দশকে শবে কদরের সন্ধান করা ও ইত্তেকাফ করা, আর বেশি বেশি একটি দোয়া পড়া। কোন দোয়া? আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, যার অর্থ হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন। মাশাআল্লাহ, তুমি খুব সুন্দর করে রোজার সুন্নতগুলো বলেছো মা। কিন্তু এছাড়া কিছু নফল ইবাদত আছে যেগুলো বেশি বেশি আমল করা উচিত, আর এ মাসে নফল ইবাদতে ফরজ ইবাদতের সব পাওয়া যায়। যেমন বেশি বেশি ইস্তেগফার পাঠ করা, দোয়া দুরূদ পাঠ করা, কোরআন খতম দেওয়া ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন, আমিন।